আসসালামু আলাইকুম সবাইকে, আমি আনিকা তাসনিম। আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমরা কোনো একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করতে পারি। তো তোমরা তো দেখেছো যে আমরা যখন আমাদের আশপাশের দিকে তাকাই তখন বিভিন্ন ধরনের এমন ধরনের বস্তু পাই যেটা হয় উত্তল শেপের হয় অথবা অবতল শেপের হয়। তো এই যে উত্তল পৃষ্ঠ বা অবতল পৃষ্ঠ এরা কিন্তু কখনো না কখনো কোনো একটা গোলকের অংশ ছিল, তাই না? সেখান থেকে কেটে তারপরে তাদেরকে আমরা লেন্স হিসেবে ব্যবহার করি। তো এরা যে গোলকের অংশ ছিল তার ব্যাসার্ধ কি ছিল সেটা আমাদের মাঝে মধ্যে জানতে ইচ্ছে করে। তো সেটা করার জন্যই আমাদের দরকার হচ্ছে স্ফেরোমিটারটা। তো আজকের এক্সপেরিমেন্টটা করার জন্য আমাদের প্রথমেই দরকার হচ্ছে একটা স্কেল। এই স্কেল দিয়ে আমরা স্ফেরোমিটারের 3টা পায়ের মধ্যবর্তী দূরত্ব বের করব। একটা সাদা কাগজ দরকার, আমাদের লাগবে একটা লেন্স, এই হচ্ছে কি আমাদের সেন্টার অফ অ্যাট্রাকশন, আমরা ওরই বক্রতার ব্যাসার্ধটা বের করব। পেন্সিল লাগবে এবং অবশ্যই লাগবে একটা স্ফেরোমিটার। তো তোমরা একটু খেয়াল করলে দেখবে আমাদের যে স্ফেরোমিটার যন্ত্রটা আছে সেখানেও আমাদের স্ক্রু গজের মতো দুই ধরনের স্কেল আছে। একটা হচ্ছে বৃত্তাকার স্কেল এবং অন্যটা হচ্ছে সরলরৈখিক স্কেল। তো আমরা এদেরকে ইচ্ছা মতো ঘোরাতে পারি। দেখা যাবে যে ঘোরালে বা এরকম নামালে আমাদের মাঝের যে স্ক্রুটা আছে সেটা উপরে উঠে এবং নামে। এই যে নিশ্চয় আমরা খেয়াল করতে পারছি, এই যে এটা আবার নেমে যাচ্ছে এরকম আর কি। তো এই কাগজটার আসলে ইম্পর্টেন্স হচ্ছে যে এই কাগজটা দিয়ে আমরা দেখবো যে পায়ের ভেতর দিয়ে কাগজটা যাচ্ছে কিনা। তো এই হচ্ছে আমাদের যাবতীয় জিনিসপত্র। এবার চলো আমরা একটু এক্সপেরিমেন্টটা শুরু করি। তাহলে আমাদের এক্সপেরিমেন্টের প্রথম কাজ হচ্ছে আমাদের সাদা কাগজের ওপরে আমরা এই জিনিসটা বসাবো। বসিয়ে পেন্সিলের সাহায্যে আমরা 3 পায়ে 3টা ডট চিহ্ন দিব। এই আমার একটা পা, এই আমার 2 নম্বর পা, এই হচ্ছে আমার 3 নম্বর পা। তো শেষ। এবার আমার কাজ হচ্ছে এই স্কেল দিয়ে আমি এদেরকে যোগ করে দিতে চাই। যোগ করে দিলাম, এই বিন্দুর সাথে এই বিন্দুটাকেও যোগ করে দিলাম, এই বিন্দুটাকেও যোগ করে দিলাম। ওকে, এবার আসো আমরা 3 পায়ের যে দূরত্বটা সেটা একটু পরিমাপ করে ফেলি, অর্থাৎ নোট ডাউন করে ফেলি। তো প্রথমে খেয়াল করে দেখো এটা চলে আসছে 3.5 সেন্টিমিটার। তাহলে আমি একটু লিখে ফেলি 3.5 সেন্টিমিটার। আমার এটা একটু বের করে দেখি কত আসে। এটাও দেখো চলে আসছে 3.5 সেন্টিমিটার। এবং এটা একটু দেখি, এটা চলে আসছে 3.6 সেন্টিমিটার। এটা কিন্তু স্বাভাবিক, কারণ আমরা আসলে সবসময় একই দূরত্ব পাবো না, কিছু তো একটু 19-20 হবে। তো আমাদের কাজ হচ্ছে এখন আমরা এদের গড় করে ফেলবো। এটা যখন আমাদের এক্সপেরিমেন্ট শেষ হয়ে যাবে, আমরা যখন হিসাব নিকেশে চলে যাবো তখন এটা করবো। তাহলে আমরা পেলাম 3টা, 3.5, 3.5 এবং 3.6। ওকে, তাহলে আমাদের এই কাজটা শেষ হলো। এটাকে আমরা দূরে সরিয়ে রাখি। এবার আমার কাজ হচ্ছে এই স্ফেরোমিটারটাকে নিয়ে আসা এবং আমার যে লেন্সটা আছে সেই লেন্সটাকে বসে এটার উপর একটা স্থাপন করা। তো এবার খেয়াল করে দেখো, এই যে আমি লেন্সের উপরে স্ফেরোমিটারটাকে স্টেবল করলাম। এখন আমি একটু দেখি যে আমার কাগজগুলো যাচ্ছে কিনা। তাহলে আমার একটা পাও কাগজ গেল না, এটাতেও গেল না, এটাতে যায় নাকি একটু দেখি, এরপরে এটাতেও গেল না। তার মানে কিন্তু আমার এই যে স্ফেরোমিটারটা আছে এটা এই মুহূর্তে স্টেবল অবস্থায় আছে। তো এখন একটু খেয়াল করে দেখি যে আমাদের এখানে কত চলে এসেছে। তো আমরা খেয়াল করলে দেখব যে আমাদের যে সরলরৈখিক স্কেলটা আছে সেখানে 1 মিলিমিটার শো করছে এবং এখানে বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা সেটা কিন্তু 55 মিলিমিটারের সাথে লেগে যাচ্ছে। সো এই জিনিসটা আমরা খেয়াল করে দেখলাম 55 নাম্বার যে দাগ আছে সেটার সাথে। তো আমাদের লেন্সের কাজ কারবার সবকিছু শেষ। এই জিনিসগুলো আমরা নোট ডাউন করে ফেললাম। এখন আমি এটাকে সমতলের উপরে স্থাপন করলাম। এখন খেয়াল করলে দেখবো আমি যদি মাঝে দিয়ে, দেখো কাগজটা কিন্তু পাস হয়ে চলে যাচ্ছে এবং এটা খুবই স্বাভাবিক, কারণ আমরা কিন্তু আগে লেন্স রেখেছিলাম এবং লেন্সটা কিন্তু কিছুটা উত্তল ছিল। তাহলে আমি এটাকে আবার একটু নর্মাল করি। এই যে যাচ্ছে না, এই যে যাচ্ছে না, এটা আবার চলে যাচ্ছে। তাহলে এটাকে আবার একটু নর্মাল করতে হবে। তাহলে যাচ্ছে না, যাচ্ছে না, যাচ্ছে না, এই যে যাচ্ছে না। তার মানে এখন আমার এই অবস্থায় এটা স্টেবল আছে। তো এখন যদি একটু খেয়াল করে দেখি তাহলে আমাদের এখানে 0 দাগের সাথে এটা মিলে গিয়েছে, নিশ্চয়ই আমরা দেখতে পাচ্ছি। এবং বৃত্তাকার স্কেলের দাগ সংখ্যা হচ্ছে এখানে 4 অথবা 3। মানে এটা না খুব জরুরি না, কারণ এক পাশ তো আসলে আমার 0 হয়ে গিয়েছে, তো পুরো মানটা 0 হয়েই যাবে। তো এটা 3 অথবা 4 এইরকম একটা দাগের সাথে মিলে যাচ্ছে। ওকে, তাহলে আমাদের কাজকর্ম করা শেষ। এবার চলো আমরা একটু হিসাবটা করে ফেলি। তো এই হচ্ছে কি আমাদের স্ফেরোমিটারের সূত্র, যেখানে আর কেই আমরা আসলে বের করতে চাচ্ছি, যেটা হলো বক্রতার ব্যাসার্ধ। ওকে, এটা আমরা বের করতে চাচ্ছি। এখানে এল কে আমরা বলছি হচ্ছে 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব। তো 3 পায়ের মধ্যবর্তী দূরত্বটা কিরকম এসেছিল সেটা আমরা একটু বের করে ফেলি। তাহলে আমাদের 3 পায়ের মধ্যবর্তী দূরত্ব ছিল 3.5, 3.5
3.6। তো আমাদের কাজ হচ্ছে এখন এল এর যে ভ্যালুটা সেটা বের করে নিয়ে আসা। 3.5, 3.5, 3.6 ডিভাইডেড বাই 3। তো আমরা একটু ক্যালকুলেটরে এই মানটা বের করে ফেলি। তাহলে আমাদের এই মানটা চলে আসছে 3.53 এবং এটা কিন্তু চলে আসছে সেন্টিমিটার এককে, কারণ আমরা কিন্তু এটাকে সেন্টিমিটারে পরিমাপ করেছি। ওকে, তো এছাড়াও আমাদের যেটা বাকি থাকলো সেটা হচ্ছে এই এইচ এর ভ্যালু। এই এইচ এর ভ্যালুটাই আমরা আমাদের হিসাবের টেবিল থেকে বের করব। ওকে, তাহলে চলো। আচ্ছা, এই হিসাবটা করার আগে আমি একটু লিখে রাখি যে আমার এল এর ভ্যালু চলে এসেছিল 3.53 সেন্টিমিটার। এটা আমি নোট ডাউন করে লিখে রাখলাম। তো এবার আসো আমাদের হিসাব নিকাশগুলো একটু করে ফেলি। তাহলে আমাদের হিসাবে আমাদের উত্তল পৃষ্ঠের রৈখিক স্কেলের যে পার্টটা সেটা চলে এসেছিল হচ্ছে 0.1। বৃত্তাকার স্কেলের পার্ট ছিল হচ্ছে 55 ইন্টু আমাদের লঘিষ্ঠ গণন কত ছিল? আমাদের লঘিষ্ঠ গণন ছিল হচ্ছে 0.1 মিলিমিটার। এগুলো সবই কিন্তু মিলিমিটার আসছে, আমাদের কিন্তু এগুলোকে সেন্টিমিটার নিতে হবে। তাহলে আমাদের মোট পার্ট চলে আসছে এই যে 0.1, এইটার সাথে এই পুরোটাকে আমরা গুণ করব 55 ইন্টু 0.1। তাহলে আমি একটু করে ফেলি 0.1 ইন্টু 55 ইন্টু 0.1, এটা চলে আসছে 5.51 এবং এখনো পর্যন্ত কিন্তু এটা মিলিমিটার এককেই আছে। তো এটা আমরা একটু মাথায় রাখলাম যে এটা মিলিমিটার এককে। আমাদের যে সমতল পৃষ্ঠ সেটা রৈখিক স্কেলের পার্ট আমরা পেয়েছি হচ্ছে 0। আমাদের বৃত্তাকার স্কেলের যে পার্ট সেটা আমরা পেয়ে গেছিলাম 3 অথবা 4। সো আমি হচ্ছে মোর লেস হচ্ছে 3 এর সাথে বেশি কাছাকাছি ছিল, সো 3 ধরলাম। এবং লঘিষ্ঠ গুণন আমাদের ছিল হচ্ছে 0.1। তাহলে সিমিলার জিনিস আমরা কি করবো বলতো, এই দুইটাকে যোগ করে দিব। তাহলে 0 প্লাস 3 ইন্টু 0.1 চলে আসছে 0.3। এটাও কিন্তু মিলিমিটারে আছে। এবার আমাদের কাজ হচ্ছে এই যে আমি এক্সটাকে যে পেলাম, এই যে এক্স, এই যে হচ্ছে এটা ওয়াই হবে। তাহলে এই যে এক্স এবং এই যে ওয়াই, এদের একজন থেকে আরেকজনকে বিয়োগ করে দিব। তাহলে সেটাই হয়ে যাবে আমাদের এইচ এর যে ভ্যালু সেটা। তাহলে আমি কি করব, আমি 5.51 থেকে 0.3 কে বাদ দিব। তাহলে 5.51 মাইনাস 0.3, এটা বাদ দিলে কত চলে আসে একটু দেখি। 5.51 মাইনাস 0.3 চলে আসছে 5.21। তো যেহেতু এটা মিলিমিটার এককে, সো আমাদের এটাকে সেন্টিমিটার এককে নিয়ে নেওয়া উচিত। তাহলে সেন্টিমিটার এককে নিয়ে গেলে সেটা হয়ে যাবে 0.521 সেন্টিমিটার। সো ওকে, সবকিছু আমাদের শেষ। তাহলে আমরা দুইটা জিনিস এখন পর্যন্ত পেলাম, এল এর ভ্যালু 3.53 এবং এইচ এর ভ্যালু 0.521। তো এখানে আমাদের যে এল এর ভ্যালুটা আমরা পেয়েছি সেটা ছিল 3.53 সেন্টিমিটার। আচ্ছা, এছাড়াও আমাদের যে এইচ এর ভ্যালুটা আমরা পেলাম সেটা হলো 0.521 সেন্টিমিটার। সো কিন্তু 0.521, 0.521। তো এবার আমাদের কাজ হচ্ছে আর এর ভ্যালুটা বের করে নিয়ে আসা। 3.53 হোল স্কোয়ার বাই 6 ইন্টু এইচ এর ভ্যালু 0.521 প্লাস এইচ এর ভ্যালু কত 0.521 ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে এটা অবশ্যই আসবে হচ্ছে সেন্টিমিটারে। তো আমরা একটু দেখি এটা কত চলে আসে। তাহলে 3.53 ডিভাইডেড বাই 0.521 ইন্টু 6, এরপর চলে আসছে ওকে। তাহলে এটা আমাদের চলে আসছে হচ্ছে 4.25। তাহলে এই হচ্ছে কি আমাদের আনসার। সো আমরা যেটা করলাম সেটা হলো স্ফেরোমিটারের সাহায্যে আমরা কোনো একটা লেন্সের বক্রতার ব্যাসার্ধ পরিমাপ করলাম। তো লেন্সের এই জিনিসটা কিন্তু একটা অংশ, আমরা কিন্তু কখনোই পুরো গোলকটা দেখতে পারি না। তো পুরো গোলকটা না দেখেও সেখান থেকে কি করে আসলে আমরা তার বক্রতার ব্যাসার্ধ বের করে ফেলতে পারি, এটা হচ্ছে তার প্রমাণ। আশা করি তোমরা পুরো ব্যাপারটা বুঝতে পেরেছো।